এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে আমি আমার নিউ হোয়াইট টেবিলটা সেট আপ করবো এবং অর্গানাইজ করব। এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে আমি টেবিলটাকে একটা কাপড় দিয়ে মুছে নিলাম, একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছবো যেহেতু এটা হোয়াইট টেবিল। তো তারপর হচ্ছে গিয়ে আমার ওয়াল গ্রেড প্যানেল যেটা, ওটাও আমি হচ্ছে লাগিয়ে দিয়েছি একদম দেওয়ালের সাথে। আমি হচ্ছে আঠা দিয়ে সেট করে দিয়েছি যাতে আর বারবার পড়ে না যায়। আপনারা এর আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি আগের যেই ভিডিওটা ওটাতে আমি পুরান টেবিলটাকে কিভাবে নতুনভাবে অর্গানাইজ করেছি ওইটা শেয়ার করেছিলাম। সো ওই টেবিলে যেসব অর্গানাইজার রেখেছিলাম এই টেবিলেও সেম অর্গানাইজারগুলোই আমি রাখার চেষ্টা করেছি, কিন্তু একটু একটু ডিফারেন্ট করে রাখার চেষ্টা করছি। আর আমার এটার উপরের যেই পার্টটা, ওই দেওয়ালটা অনেক বাজেভাবে আমি এঁকে রেখেছিলাম। তো এই জন্য আমি এখানে 3টা মোটিভেশনাল ওয়ার্ড লিখেছি। দেন আমার বেশ কিছু পেন্টিং হাতে করা, ওগুলো আমি রেখে দিয়েছিলাম। আর ওগুলো আমি যখন লাগাচ্ছিলাম আমি আর ক্যামেরার দিকে খেয়াল করি নাই, তো ওটা দেখা যায়নি ভালো মতো, কিন্তু আমি লাস্টের ক্লিপে চেষ্টা করেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। এই টেবিলটা কোথা থেকে নিয়েছি, কত টাকা দিয়ে নিয়েছি, আমার কত টাকা খরচ পড়েছে, ওগুলো আমি আপনাদেরকে বলে দিব। এই টেবিলটা হচ্ছে লেন্থে মেবি 3 ফিট ছিল, পাশাপাশি ছিল 3 ফিট আমি যতদূর জানি। আর সামনে কত ছিল সেটা আমি জানি না। আর এটার কিন্তু 4টা ড্রয়ার, একটাতে লক সিস্টেম আর 3টা হচ্ছে নর্মাল। টেবিলটার খরচ পড়ছে হচ্ছে গিয়ে 4000 টাকা। চেয়ার সহ নিয়েছিলাম, এই জন্য 4000 টাকা পড়েছে। তো আমি ফার্স্টেই বলে নিচ্ছি সরি, বিকজ আমি হচ্ছে ফার্স্ট ড্রয়ারটা অর্গানাইজ করার সময় ক্লিপটা উঠাতে ভুলে গেছিলাম। আসলে আমি ক্যামেরার দিকে খেয়াল করিনি, এই জন্য হয়তো বা আমি দেখি নাই যে ক্লিপ উঠে নাই। আর আমি বলে দিচ্ছি ফার্স্ট ড্রয়ারে আমি কি কি অর্গানাইজ করেছিলাম। ফার্স্ট ড্রয়ারে আমি অত বেশি কিছু রাখিনি, আমার যেই কয়টা ডায়েরি নোটবুক ছিল ওগুলো রেখেছি, আর 3টা আঠার বোতল রেখেছি। সেকেন্ড ড্রয়ারে হচ্ছে আমার 3টা হচ্ছে রঙের বক্স রেখেছি। দেন আরও একটা রঙের বক্স রেখেছিলাম পোস্টার কালার, দেন টিউব কালার, তারপর টিস্যু, 2টা জ্যামিতি বক্স, এগুলো রেখেছিলাম। এরপর আসে হচ্ছে গিয়ে থার্ড নাম্বার ডয়ারে আমি আমার বেশ কিছু বক্স, আমার পেন্সিল বক্সের শেষ নাই, ওগুলোই আমি থার্ড ডয়ারে ভালো মতো অর্গানাইজ করেছি। হচ্ছে গিয়ে একটা মোবাইল কাভার, দেন আমার হট গ্লু গান যেটা, ওইটা রেখেছি। আমার আবার সেকেন্ড ডয়ারে আর একটা জিনিস রাখতে মনে নেই, এটা হচ্ছে গিয়ে ওয়াটার কালার, ওইটাও আমি রেখে দিয়েছি। এরপর আবার থার্ড ডয়ারে চলে আসলাম, এখানে আমি হচ্ছে আমার বেশ কিছু স্টিকার রেখেছি। হচ্ছে কি আমি আমার টেবিলের আবার উপরের সাইডে চলে আসি। উপরে এখানে যে অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি আমার বেশ কিছু ক্লে আর্ট রেখে দিচ্ছি, যেরকম রেইনবো, ফুলদানি, আর একটা হচ্ছে গিয়ে আমার হাইলাইটার ক্যাপসুল টাইপের, ওইটা রেখেছি। এখানে একটা পপসিকাল ক্লে আইটেম সব ওখানে আমি রেখে দিচ্ছি। এরপর হচ্ছে কি এখানে আমি আমার পেন হোল্ডারটা অর্গানাইজ করতেছি। আবারও আপনাদের কাছে সরি, বিকজ আমি এটার আবার যে ফাইনাল লুকটা, ওটার ক্লিপটা কেটে দিচ্ছি। এটা হচ্ছে ওটার 2-3 দিন পরের লুক, 2-3 দিন পর আমি ওই অর্গানাইজটা চেঞ্জ করে ফেলছিলাম। তো তাই আমি ভাবলাম যে ওইটারই একটা ফাইনাল লুক আপনাদেরকে দিয়ে দিই। তো আপনারা চাইলে আমার এর আগের যেই অর্গানাইজটা, ওইটা দেখেও আইডিয়া নিতে পারেন, কিংবা এইভাবেও আইডিয়া নিতে পারেন। এখানে আমি যে জিনিসগুলো রেখেছি সব হ্যান্ডমেড জিনিস।
এখানে হচ্ছে গিয়ে আমি আরেকটা নিউ জিনিস অ্যাড করছি, যেটা হচ্ছে গিয়ে কাওয়াই ম্যাট। এটারটা আমি ভিডিওটা ইনশাল্লাহ সামনেই ভেরি সুন ভিডিওটা আপলোড দিয়ে দিব। সো এখানে হচ্ছে গিয়ে আপনারা আমার ফার্স্ট ড্রয়ারটা দেখতে পাচ্ছেন। এটাতে নোটবুক, যেটা আমি বলেছিলাম, রেখেছিলাম। দেন ফেভিকল, আঠা এটা রেখেছিলাম। মানে দুইটা অলরেডি সেই 3 দিনই শেষ হয়ে গেছে। দেন পেন্সিল, ইরেজার, কাটার এগুলো রেখেছিলাম। তো এরপর হচ্ছে গিয়ে আমি সেকেন্ড ড্রয়ারটা দেখাচ্ছি। সেকেন্ড ড্রয়ারে আমার জ্যামিতি বক্স, কালার, দেন হচ্ছে গিয়ে এখানে ক্যাপসুল, হাইলাইটার, ফ্রেশের একটা টিস্যু পেপার এগুলো রেখেছি। এরপর হচ্ছে গিয়ে থার্ড ড্রয়ারে রেখেছিলাম, যে বলেছিলাম আমি পেন্সিল বক্স রেখেছিলাম, গ্লু গান, দেন স্টিকার এগুলো। তো তারপর ফোর্থ ডয়ারের ক্লিপটা আপনারা এভাবেই দেখে নেন না, কারণ ফোর্থ ডয়ারের ক্লিপটাও কেটে গেছিলো। ডয়ারে আমি সেরকম কিছুই রাখিনি। এখানে হচ্ছে কি আপনারা আমার টেবিলের ফাইনাল লুকটা মিউজিকের সাথে এনজয় করেন। তো এখন হচ্ছে গিয়ে আমার 1K সেলিব্রেশনের টাইম। আসলে এখন আপনারা অনেকেই মনে করতে পারেন 1K-তে আবার কেউ সেলিব্রেশন করে। আসলে আমার এটা ইচ্ছা ছিল, তো তাই জন্য আমি সেলিব্রেশন করছি। এরকম বড়ভাবে সেলিব্রেশন না করলেও মোটামুটি আমি বাসায় আমার ফ্যামিলি মেম্বাররা মিলেই করেছিলাম। সো এখানে আমি আমার হালকা পাতলা একটা মেকআপ করছি, একটা আমার বার্থডে ড্রেস বলতে পারেন, মানে আমি এটা পরে ফেলছি। আর এটা হচ্ছে গিয়ে আমার 1K কেক, এটা আমি টেস্টি ট্রিট থেকে নিয়েছিলাম। আর এটা হচ্ছে গিয়ে চকলেট ফ্লেভারের কেক ছিল। আর এখানে হচ্ছে গিয়ে আমরা মানে সেলিব্রেশন করতেছিলাম। সো এখানে আসলে আমার ওইরকম কিছু ভয়েসটা আমি ইফেক্ট করতে পারি নাই, মানে নর্মালি জাস্ট কেকটা কাটছি। আর এটুকুই ছিল হচ্ছে গিয়ে আমার ভিডিওর ক্লিপ নেওয়া। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।